আমার চ্যানেল থ্রি অ্যাঙ্গেলে সবাইকে স্বাগত জানিয়ে অন্য একটি ভিডিও নিয়ে আসলাম, যেটার নাম হচ্ছে সংবহন। সংবহনের যে কিছু রেখাচিত্র যেগুলো রয়েছে, সেই রেখাচিত্র নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। তো দেখো, সর্বপ্রথম যে রেখাচিত্রটা আমাদের সবার একদম ইম্পর্টেন্ট, যেটা তোমাদের কোনো বইতে নেই, আমি গ্যারান্টি দিচ্ছি কোনো বইতে নেই, অথবা থাকলেও হয়তো খুব অল্প সংখ্যক বইতে থাকবে। তো এটা নিজেদেরকে বানিয়ে নিতে হবে। তো কীভাবে এটা বুঝে বুঝে বানিয়ে নিতে হবে। তো আমরা সংবহনে আজকে কি পড়বো? আজকে আমরা পড়বো হৃৎপিণ্ডের যে রক্ত সঞ্চালন, সেটা নিয়ে পড়বো। এছাড়াও আমরা আরশোলার মুক্ত সংবহনতন্ত্র, হৃৎপিণ্ডের স্পন্দন উৎপাদনের রেখাচিত্র ইত্যাদি নিয়ে আলোচনা করবো আজকে। তো দেখো, আমরা সর্বপ্রথমে যেটা আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন। হৃৎপিণ্ডের স্পন্দন, দেখো হৃৎপিণ্ড তো এমনি এমনি স্পন্দিত হতে পারে না। এই ধুপুক ধুপুক আওয়াজটা কীভাবে হচ্ছে? এমনি তো হতে পারে না। দেখো, হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে কিসের জন্য? কিছু কিছু অঙ্গ বা কিছু কিছু কার্যের জন্যে, কিছু কিছু পদার্থের জন্যে একটা হৃৎপিণ্ড 1 সেকেন্ডের জন্য স্পন্দিত হতে পারছে, এবং সেটা অনেক বড় প্রোটোকল। ঠিক আছে, এবার সেই প্রোটোকলটাকে একেবারে সোজা একদম সহজভাবে কীভাবে দেখাতে হয়, এবং মানে পরবর্তীকালে যাতে যদি অন্যান্য ফিল্ডে যদি যেতে হয়, যদি এরকম ধরনের প্রশ্ন আসে তাহলে পারবে। তো আজকে আমরা পড়ব স্পন্দন ক্রিয়া। স্পন্দন ক্রিয়া, দেখো একটা হৃৎপিণ্ড যখন ধরো 0.3 সেকেন্ডে, একটা হৃৎপিণ্ড তখন ধরো 0.3 সেকেন্ডে একবার ধরো নিলয়োদ্দয় বা নিলয় সিস্টোল হয়, একবার, জাস্ট একবার। তা আবার কি সিস্টোল, ডায়াস্টোল না, কিন্তু সিস্টোল, শুধুমাত্র সিস্টোল। সিস্টোল মানে কি? সিস্টোল মানে কি? মানে সংকুচিত হয়ে যাওয়া। সিস্টোল বা সংকুচন হয় কেবলমাত্র 0.3 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে 0.3 সেকেন্ড মানে 1 সেকেন্ডে না, পুরো একটা নিলয়োদ্দয় সংকুচিত হতে মাত্র 0.3 সেকেন্ড সময় লাগে। এবার এই স্পন্দন ক্রিয়া উৎপন্ন হয় খুব তাড়াতাড়ি, হ্যাঁ, কিন্তু প্রোটোকলটা অনেক বড়। তো দেখো, আমাদের সর্বপ্রথম দেখবে, যদি বাড়িতে এরকম যদি থাকে বা দেখবে, আমাদের পেসমেকার বসাতে হয়, বা অনেকের পেসমেকার বসাতে হয়, মানে হৃৎপিণ্ড বা হার্ট যদি খারাপ হয়ে যায়, হার্টে যদি ব্লকেজ পড়ে, বা অন্যান্য যেটা হার্টের ডিজিজ যদি হয়, তাহলে কি করতে হয়? তাহলে আমাদের পেসমেকার বসাতে হয়, একটা আর্টিফিশিয়াল পেসমেকার বসাতে হয়। কিন্তু আমাদের কিন্তু আগে থেকে দুটো পেসমেকার থাকে। যখন ওই দুটো পেসমেকার একেবারেই খারাপ হয়ে যায়, বা ওই দুটো পেসমেকার কাজ করতে পারছে না, তখনই আনে আর্টিফিশিয়াল। তো দেখো, স্পন্দন ক্রিয়া কীভাবে হয়। প্রথমে স্পন্দন ক্রিয়া উৎপন্ন হয় এসে নোড নিচ্ছি না, এবি এসে পর্ব দিচ্ছি। ঠিক আছে, প্রথমে আমাদের হৃদস্পন্দন কিভাবে উৎপন্ন হয়? প্রথমে দুটো নোড থাকে, বললাম না, দুটো পেসমেকার। একটা হচ্ছে এসএ পর্ব বা এসএ নোড, একে বলা হয় একটা পেসমেকার, আর একটা হচ্ছে এবি নোড আছে। এবি নোডটা পরে দেখাচ্ছি। তো একে কি বলা হয়? একে স্বাভাবিক ছন্দ নিয়ামক বলা হয়। স্বাভাবিক ছন্দ নিয়ামক বলা হয়। স্বাভাবিক ছন্দ নিয়ামক মানে ছন্দ বলতে কি? এই ছন্দ বলতে এখানে বলছে কি না, মানে ওই স্পন্দনটা কি বলছে? ছন্দ মানে কি? স্বাভাবিক অবস্থায় কোনো মানুষ যদি সুস্থ থাকে, নীরব থাকে, তাহলে তার এবি থেকেই তার এবিটাকে স্বাভাবিক ছন্দ নিয়ামক, একে বলা হয় কি বলবো, একদম রিয়াল পেসমেকার, যেটা আমাদের শরীরে জন্ম থেকে আমরা পেয়ে থাকি, তাই ওনাকে স্বাভাবিক ছন্দ নিয়ামক বলা হয়ে থাকে। তো দেখো, ধরো এসএ নোড থেকে একটা স্পন্দন উৎপন্ন হলো। এই স্পন্দনটা এবার কোথায় যাবে? এই স্পন্দনটা এবি নোডে যাবে। এবি নোড এবি পর্বতে যাবে। ঠিক আছে, এবি পর্ব নোড একই ব্যাপার, দেখা যেতে পারে। ঠিক আছে, এসএ নোড থেকে জিনিসটা এবি পর্বে গেল, স্পন্দনটা। ঠিক আছে, লিখে দিচ্ছি স্পন্দন। ঠিক আছে, স্পন্দনটা কি হচ্ছে? এসএ নোড উৎপন্ন হলো, আবার কিন্তু এই স্পন্দনটা এবি নোডে চলে যাচ্ছে। এই পথটাকে কি বলে? পারকিঞ্জি তন্তু। এসএ নোডের মধ্যে উৎপন্ন হওয়া স্পন্দনটি পারকিঞ্জি তন্তুর মাধ্যমে, পারকিঞ্জি না, আন্তঃনোদীয় তন্তু, আন্তঃনোদীয় তন্তুর মাধ্যমে স্পন্দনটা এবি নোডে চলে যাচ্ছে। একটা পথ আছে, হ্যাঁ, কেকি মিত্র রোড, বাসু রোড, এবার এরও একটা পথ আছে, এটা হচ্ছে আন্তঃনোদীয় তন্তু। ঠিক আছে, এবার এই যে স্পন্দনটা এসএ নোড থেকে এবি নোডে চলে গেল,
এবার স্পন্দনটা কোথায় যাবে? এইবার এই স্পন্দনটা হিজের বান্ডিল, কিসের বান্ডিল? হিজের বান্ডিল, হিজের বান্ডিলে চলে যাবে। হিজের বান্ডিল মানে হিজের বান্ডিল মানে এই হিজের বান্ডিল এটা কিন্তু কোনো অঙ্গের নাম না। বিজ্ঞানে হিজ, বিজ্ঞানে হিজ এটা ওই বান্ডিলটা মানে এরকম এরকম একটা রক্ত মানে রক্ত জাতক একটা বান্ডিল থাকে, এরকম একটা বান্ডিল থাকে, ঠিক আছে? এরকম একটা বান্ডিল থাকে। এই বান্ডিলটাকে, এই যে বান্ডিলের মতন যে জিনিসটা দেখতে থাকে ওটাকেই বিজ্ঞানে হিজ প্রথম দেখেছে বলে হিজের বান্ডিল। নিউটন প্রথম দেখেছেন, তাই নিউটন একক এসআইতে। তো যাই হোক, তো এর স্পন্দনটা এস নোট থেকে স্পন্দনটা এবি নোটে গেল। এবার এবি নোট থেকে এইটা এখানে কোনো এক পথ নেই, মানে বলতে গেলে এবি নোট থেকে ডিরেক্ট এটা হিজের বান্ডিলে চলে যাচ্ছে। এবার হিজের বান্ডিল কি করছে? হিজের বান্ডিল এই স্পন্দনটাকে কোথায় দিয়ে দিচ্ছে? পারকিনজি তন্তু, পারকিনজি, পারকিনজি তন্তু, পারকিনজি তন্তু, পারকিনজি তন্তু, ঠিক আছে? এই পারকিনজি তন্তুর মধ্যে কি করছে? স্পন্দনটা পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই যে আমি লিখেছি স্পন্দন, স্পন্দন, স্পন্দনটা পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এস নোট থেকে প্রথমে আন্তঃনদীয় তন্তুর মাধ্যমে এবি তে গেল স্পন্দনটা। এবার আমি যদি তোমাদের বলি ধরো এবিটা নষ্ট হয়ে গেল, আমাদের একটা পেসমেকার, স্বাভাবিক পেসমেকার নষ্ট হয়ে গেল, তাহলে কি করবো? তাহলে মানুষ মরে যাবে? না, কখনোই না। আমাদের এই যে এসএ নোড বা আমাদের স্বাভাবিক ছন্দ নিয়ামক বা রিয়াল পেসমেকার যদি নষ্ট হয়ে যায় বা যদি একটু কাজ করতে বাধা সৃষ্টি করে, কি হবে না এসএ পর্বে বা এসএ নোডের কাজটা তখন এবি নোড নিয়ে নেবে। তার জন্যে এবি নোডকে বা এবি পর্বকে হৃৎপিণ্ডের মানে সংরক্ষিত স্বাভাবিক ছন্দ নিয়ামক বলা হয়। দেখো সংরক্ষিত স্বাভাবিক ছন্দ নিয়ামক, তারপরে লিখে নিই সংরক্ষিত ছন্দ নিয়ামক, হৃৎপিণ্ডের সংরক্ষিত ছন্দ নিয়ামক। দেখো সংরক্ষিত কথা বলেছে, আমরা কোনো জিনিস ঘরে বা ধরো কেন সঞ্চয় করে রাখবো, কেন সংরক্ষণ করে রাখবো? ধরো বৃষ্টি হচ্ছে, ধরো আগে পূর্বাভাস দিয়ে দিয়েছে সব ঘরে ডাল চাল নুন সব সংরক্ষণ করে রাখো, সংগ্রহ করে রাখো, সঞ্চয় করে রাখো। এই যে জিনিসগুলো আমরা কেন সংরক্ষণ করে রাখবো? যদি ভবিষ্যতে প্রয়োজন লাগে তাহলে তাহলে আমরা ওই চাল ডাল রেখে দিই, ঠিক আছে? এটাও সেম ঠিক সেম টাইপ না, যদি কখনো ভবিষ্যতে যদি এসএ নোট খারাপ হয়ে যায় তাহলে মানুষ মরবে না, এবি নোট থেকে এই স্পন্দন ক্রিয়া তখন কি এবি নোট থেকে হবে, তাহলে এসএ পর্বের কোনো কাজ থাকবে না। আমরা এখন ধরে নিচ্ছি কি এসএ পর্ব থেকে স্পন্দন ক্রিয়া উৎপন্ন হচ্ছে, সেটা আন্তঃনদীয় তন্তুর মাধ্যমে এবি নোডে যাচ্ছে, ভালো করে বলছি এবি নোডে যাচ্ছে। এবি নোডের থেকে এটা হিজের বান্ডিল, হিজের বান্ডিল থেকে এটা পারকিনি তন্তু। এবার কোথায় যাচ্ছে? পারকিনি তন্তুর মাধ্যমে এটা সমগ্র নিলয়দ্বয় ছড়িয়ে পড়ছে, সমগ্র নিলয়দ্বয়, নিলয়দ্বয় মানে আমাদের দুটো নিলয় আছে, দুটো নিলয়দ্বয় ছড়িয়ে পড়ছে। এবার ওটা পুরোপুরি নিলয়কে মানে নিলয় তারপর হচ্ছে মানে মানে অনিন্দ ওগুলোকে মানে কি বলবো স্পন্দন করতে সাহায্য করে, নিলয়দ্বয় ছড়িয়ে পড়ে, ঠিক আছে? এক মানে নিলয় একবার 3.3 মানে 0.3 সেকেন্ড স্পন্দন করে, একবারে, একবার জাস্ট একবারের স্পন্দন করে, তাই ঠিক আছে? কত তাড়াতাড়ি হচ্ছে এই জিনিসটা। দেখো নিলয়দ্বয় চলে যাচ্ছে, নিলয়দ্বয় কখন যাবে? যখন এই পুরোটা হবে তারপর। দেখো এই প্রোটোকলটা এতটা বড় সত্ত্বেও এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এই হয়ে গেল আমাদের এই এসে পর্ব এই স্পন্দন ক্রিয়াটা, কিভাবে স্পন্দন উৎপন্ন হচ্ছে। দেখো দেখো এই যে এই ছবিটা দেখছো হৃৎপিণ্ডের, এই যে ছবিটা দেখো, এখানে দেখো তোমার বুঝতে পারবে। দেখো হিজের বান্ডেলটা দেখছো, এই যে হিজের বান্ডেল, হিজের বান্ডেলটা এই যে এরকম। তোমাদেরকে একটু ছবি এঁকে দেখাই, আমি এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, যদি তোমাদেরকে ছবি এঁকে দেখাই, হিজের বান্ডেলটা হচ্ছে কিরকম, হিজের বান্ডেলটা হচ্ছে একটু এরকম, আরো থাকে এরকম থাকে। তো এই যে এইখানে বান্ডেলে এরকম অনেক রক্ত জালকের মতন থাকে, এই বান্ডিলের মতন দেখলে থাকাটাকে বলে হিজের বান্ডিল। দেখো কোথা থেকে উৎপন্ন হচ্ছে, দেখো প্রথমে দেখো প্রথমে কি হচ্ছে, এটা এসএ নোড, এই যে এসএ নোড হচ্ছে এই যে এটা হচ্ছে এসএ নোড, এই যে এসএ নোডে দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালিয়ে দিই। দেখো এসএ নোড, দেখো এসএ নোডে কি হচ্ছে, এই যে
প্রথমে স্পন্দন ক্রিয়া উৎপন্ন হচ্ছে, তারপর ঠিক ওটা কোথায় যাচ্ছে, এবি নোডে যাচ্ছে। এবি নোড থেকে কোথায় হচ্ছে হিজের বান্ডিল, এই যে হিজের বান্ডিল, এই যে হিজের বান্ডিল, এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা হিজের বান্ডিল থেকে এটা কোথায় যাচ্ছে, এটা একেবারে এটা কোথায় যাচ্ছে, পার্কিঞ্জি তন্তুতে। পার্কিঞ্জি তন্তু থেকে এটা দেখো, পার্কিঞ্জি তন্তু কিন্তু এইটা দেখো, এখানে একটা শিরার মতন রয়েছে। ওকে, এই শিরাতে আবার শিরা কোথায় যাচ্ছে, নিলয় যাচ্ছে। শিরাটা নিলয় যাচ্ছে বা নিলয় সেটাকে স্পন্দন করে একেবারে পুরো মানে হৃদয় একদম স্পন্দন ক্রিয়া চালনা করছে। তো এই ছিল এটাতে স্পন্দন ক্রিয়াটা, ঠিক আছে। এবার আমি যদি একটু ভালো করে যদি দেখাতে চাই, মানে আচ্ছা আমি তোমাদেরকে আগে বলে দিই, এই যে আমাদের যে পেসমেকারটা মানে স্বাভাবিক যে পেসমেকারটা, ওটা হচ্ছে মিনিটে মানে এসএ নোটের কথা বলছি, ঠিক আছে, এসএ নোট বা এসএ পড়ব। এসএ নোট 1 মিনিটে 72 থেকে 80 বার স্পন্দন করে। এসএ নোট মানে 1 মিনিটে 72 থেকে 80 বার স্পন্দন করে। এবি নোট 1 মিনিটে 40 থেকে 60 বার স্পন্দন করে। হ্যাঁ, এটা হচ্ছে এবি নোট। তো এটা ছিল আমাদের স্পন্দন ক্রিয়া। আর এর হচ্ছে মানে কিছু মানে শর্ট কোশ্চেন। আর স্বাভাবিক ছন্দ নিয়ামক আর সংরক্ষিত ছন্দ নিয়ামকের তো কথা বলেই দিলাম। এবার যে জিনিসটা সেটা হচ্ছে আরশোলা মুক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে। ওই যে জিনিসটা যেটা তোমাদেরকে মানে যেটা নোট করে দেওয়ার কথা ছিল, সেটা আমি তোমাদেরকে পরে মানে আমি করে দেবো। এটা আরশোলা মুক্ত সংবহন তন্ত্র। মুক্ত সংবহন তন্ত্র কাকে বলে? মুক্ত সংবহন তন্ত্র কাকে বলে? যে সংবহন তন্ত্রে রক্ত কেবলমাত্র মানে রক্ত বাহের মধ্যেই আবদ্ধ থাকে না, রক্ত দেহগহ্বর ও দেহকোষেও ছড়িয়ে মানে দেহকোষের সংস্পর্শে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংস্পর্শে আসে, তাকে বলা হয় মুক্ত সংবহন। আর বদ্ধ সংবহন কাকে বলে? এই তো আমরা মানুষরা বদ্ধ সংবহন তন্ত্রকারী। মানুষেদের কি এই যে এরকম কি দেখো, যদি ধরো আমি আসলে দেখাচ্ছি, ধরো আসলে যদি বডিটাকে যদি একটু উল্টে দেখা যায়, যেখানে হাত পা গুলো থাকে, দেখবে এই ধরো আসলাটাকে ধরো উল্টে দিয়েছে, ঠিক আছে, এই ধরো পা, হ্যাঁ, এই ধরো সুর, ঠিক আছে, দেখবে হ্যাঁ দেখবে এই যে এই জায়গাটাতে দেখবে দাঁড়ো, যখন উল্টাবে একটু ভালো করে দেখলে ওটা ওদের তো গা তো কালচে কালো লালছে, দেখবে এরকম দেখবে এরকম এরকম দেখবে এরকম মানে একটা মানে এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে রক্তনালিকা, মানে এরকম 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 করে যাচ্ছে, ঠিক আছে, এগুলো রক্তনালিকা। এবার এগুলো কি দেহ গহ্বরে উন্মুক্ত হচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি, আমরা কি আমাদের শিরা দেখতে পাচ্ছি বা আমাদের কি দেখতে পাচ্ছি, মানে রক্ত যে সংবহন করে দেখতে পাচ্ছি না। তো রক্ত এখানে যদি একটা প্রশ্ন করে যে রক্ত বাহিকা মানে রক্ত বাহক না, রক্তনালী কয় প্রকারে? 3 প্রকারে। একটা হচ্ছে শিরার কাজ কি? শিরার কাজ হলো সমগ্র দেহের রক্তকে হৃৎপিণ্ডে আনা। ধমনীর কাজ কি? ধমনীর কাজ হলো সমগ্র হৃৎপিণ্ডের মধ্যে থাকা রক্তকে পুরো দেহে ছড়িয়ে দেওয়া। আর একটা থাকে রক্তচালক, ওটা হচ্ছে শিরা ধমনীর মাঝখানে থাকে। শিরা CO2 যুক্ত রক্ত বা মানে একদম দূষিত রক্ত বহন করে, আর O2 মানে ধমনী O2 যুক্ত রক্ত বহন করে বা মানে বিশুদ্ধ রক্ত বহন করে। তো যাই হোক, এখন আমরা আরশোলার মুক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করবো। আরশোলার মুক্ত সংবহন তন্ত্র, যাই হোক, এখন আমি ছবির একটু পাশে এঁকে নিই, বুঝতে পারবে। এটা হচ্ছে আরশোলা, ঠিক আছে। এবার দেখো সবার হৃৎপিণ্ড থাকে, তো দেখো প্রথমে আমরা সংবহনের কথা বলি, তাই তো, মানে রক্ত যাবে সংবহন একদিকে দিয়ে আমাকে যাবে, তাই তো। দেখো হৃৎপিণ্ডের মধ্যে থাকে যে রক্ত, হৃৎপিণ্ডে কি রক্ত থাকে? এবার হৃৎপিণ্ডের মধ্যে থাকা রক্ত কোথায় যাচ্ছে? রক্ত যাচ্ছে কোথায়? অগ্র মহাধমনীতে, অগ্র মহাধমনী অগ্র মহাধমনীতে যাচ্ছে, ঠিক আছে।
ধমনী মানে কি বললাম একটু আগে, মানে হৃৎপিণ্ডের মধ্যে থাকা রক্ত সমগ্র দেহকে ছড়িয়ে দেয়। এখানেও তাই করছে, দেখো দেখো এটা কিন্তু রক্ত, হ্যাঁ মানে রক্ত যাচ্ছে, রক্ত হৃৎপিণ্ডের মধ্যে থাকা রক্ত মহাধমনীর মধ্যে সমগ্র দেহে ছড়িয়ে পড়ে। কিভাবে ছড়াবে? দেখ অগ্রমহাধমনী, এবার এটা অগ্রমহাধমনী থেকে এটা কোথায় যাবে? এটা মস্তিষ্ক সাইনাস, মস্তিষ্ক সাইনাস, সাইনাসে যাবে। ওকে, মস্তিষ্ক সাইনাসে যাবে। মস্তিষ্ক সাইনাস বলতে মানে মানে এখানে যাবে, ধরে না। এবার মস্তিষ্ক সাইনাসে এটা এইগুলো কিন্তু রক্ত, হ্যাঁ মানে এখানে রক্ত, মানে রক্ত যাচ্ছে, ঠিক আছে রক্ত। এবার এই মস্তিষ্ক সাইনাস থেকে রক্ত কোন সাইনাসে মানে কোথায় যাবে? পেরি ভিসেরাল সাইনাস, না পেরি নিউরাল সাইনাস। ওকে, পেরি নিউরাল সাইনাস, নিউরাল সাইনাস, পেরি নিউরাল সাইনাস। ওকে, পেরি নিউরাল সাইনাসে রক্ত আবার যাবে, রক্ত তাহলে কি হৃৎপিণ্ড থেকে রক্ত অগ্রমহাধমনীতে যাচ্ছে। এবার ধমনী কি করছে? মস্তিষ্ক সাইনাসে রক্তটা বাড়িয়ে দিচ্ছে। এবার মস্তিষ্ক সাইনাস কি করছে? রক্তটাকে ধরে রাখছে না, নে পেরিনিউরাল সাইনাসে ছেড়ে দিল। এবার পেরিনিউরাল সাইনাস কি করবে? ওর ভাই আছে, পেরিনিউরাল সাইনাসের ভাই কে? পেরিনিউরাল সাইনাসের ভাই হচ্ছে পেরিভিসেরাল সাইনাস। দাঁড়াও একটু উপরে পরে দিকে ভালো হবে। পেরিভিসেরাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, ঠিক আছে পেরিভিসেরাল সাইনাস। পেরিভিসেরাল সাইনাস থেকে এবার রক্ত কোথায় যাবে? পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত যাচ্ছে, হ্যাঁ পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত কোথায় যাবে? পেরিভিসেরাল সাইনাস থেকে এটা রক্তটা পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস, এগুলো কিন্তু বলাবে না একদম, আমরা ভুলিয়ে যায়। পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস। এবার পেরিকার্ডিয়াল সাইনাস কি করবে? এইবার পেরিকার্ডিয়াল সাইনাস রক্তকে ধরে রাখবে না, আবার হৃৎপিণ্ডে ছেড়ে দেবে, ঠিক আছে রক্ত, রক্তই মানে রক্তই যাচ্ছে এখান থেকে। তারপর একটা সার্কেল হয়ে গেল, কিন্তু মানে এই একটা সার্কেল হয়ে গেল, ঠিক আছে মানে ধরো এখান থেকে ধরো শুরু হয়েছে, এখানে আবার শেষ হয়েছে। দেখো আবার বলে দিই, এক্সপ্লেন করে দিই। দেখো প্রথমে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত রয়েছে, হৃৎপিণ্ডের রক্তকে কি করছে? রক্তটা মহাধমনীতে পাঠিয়ে দিয়েছে। ধমনীর কাজ কি? মহাধমনী বাদ দাও, ধমনীর কাজ কি? ধমনীর কাজ হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে থাকা রক্তকে সমগ্র দেহে ছড়িয়ে ফেলা। মানে এই ধরো হৃৎপিণ্ড রয়েছে, ধরে সাপোজ ধরো এটাও হৃৎপিণ্ড, এখান থেকে ধরো একটা অগ্র মহাধমনী রয়েছে সারা দেহে, ঠিক আছে। এবার কি করছে? অগ্র মহাধমনীতে রক্ত পাঠাচ্ছে। এবারও অগ্র মহাধমনীতে রক্ত থেকে ঘুরে যাচ্ছে, মস্তিষ্ক সাইনাসে রক্ত পাঠিয়ে দিচ্ছে। মস্তিষ্ক সাইনাস কি করছে? ওই রক্তটা আবার পেরি নিউরাল সাইনাসে দিচ্ছে, আবার পেরিকার্ডিয়াল সাইনাস, সরি পেরিভিসেরাল সাইনাস, পেরিভিসেরাল থেকে পেরিকার্ডিয়াল সাইনাস, আবার তারপর হৃৎপিণ্ড। সব রক্ত যাচ্ছে, ঠিক আছে। রক্তের সঞ্চালন, রক্ত আমাদেরও হবে, আমরা দেখাবো, দেখবে মানে রক্তে এখান থেকে এখানে কিন্তু ঘুরবে এরকম করে। আবার এই রক্তটা কিন্তু এখন দূষিত রক্ত হয়ে গেছে, রক্তটা কিন্তু এখন দূষিত রক্ত হয়ে গেছে। আবার এই রক্তটা যখন আবার মহাদম যায় তখন এটা শুদ্ধ হয়ে যাবে। তো এটা ছিল আমাদের 800টা মুক্ত সংবহনতন্ত্র। এটা আমি একদম ভালো নোট, একদম জিস্ট নোট যাকে বলে, জিস্ট নোট একদম বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। এবার যে জিনিসটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে মানুষের বদ্ধ সংবহন তন্ত্র। হ্যাঁ, তবে মানুষের বদ্ধ সংবহন তন্ত্র দেখানোর আগে তোমাদের জিনিসটা দেখালে তোমাদের ভালো হবে। দেখো যেহেতু রক্ত নিয়ে, যেহেতু হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আলোচনা করছি, তা একবারে এইটা দেখেও দিই। দেখো এটা সব থেকে মেন এবং ইন্টারেস্টিং পার্ট কি না, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন। হ্যাঁ মানে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন বলতে কি, মানে হৃৎপিণ্ড আমি আঁকবো না, হৃৎপিণ্ডকে জটিলতা বাড়াবো না। প্রথমে আমাদের জেনে রাখতে হবে যে হৃৎপিণ্ড কয়টা প্রকোষ্ঠ দ্বারা তৈরি? হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ দ্বারা তৈরি, ঠিক আছে। মানে ধরো এই ধরো হৃৎপিণ্ড, ধরে নাও এটা ধরো হৃৎপিণ্ড, ঠিক আছে, ধরে নাও এটা হৃৎপিণ্ড। এবার এই হৃৎপিণ্ডের
ঠিক আছে, একটা ভাগ করে দিলাম। এবার এবার ধরো হৃৎপিণ্ডের এখানে কি রয়েছে, এখানে কি রয়েছে, আচ্ছা দাঁড়াও এটাকে পরে দেখাচ্ছি। দেখো এই দুটো ভাগ করে দিলাম হৃৎপিণ্ডে, তাই তো, হৃৎপিণ্ডে দুটো ভাগ করে দিলাম, ঠিক আছে। ভালো করে দেখো এখানে, ধরো এরকম করলাম, ভালো করে দেখো এখানে হৃৎপিণ্ডে মোট আসলে কটা ভাগ হয়েছে। হৃৎপিণ্ডে আমার 4টে ভাগ হয়েছে, দেখো 1 2 3 4টে ভাগ হয়েছে, ঠিক আছে, 4টে ভাগ হয়েছে। হৃৎপিণ্ডের মোট 4টি প্রকোষ্ঠ থাকে, হৃৎপিণ্ডের মোট 4টি প্রকোষ্ঠ থাকে, দুটো ওপরে দুটো নিচে। দেখো ধরো আমার বডিটা কি, ধরো হৃৎপিণ্ড ধরে নাও, হৃৎপিণ্ডের মোট কটা প্রকোষ্ঠ থাকে, 4টি প্রকোষ্ঠ থাকে, একটা দুটো ওপরে দুটো নিচে, ঠিক আছে। এবার ওপরের যে দুটো প্রকোষ্ঠ থাকে একে বলা হয় অলিন্দ, একে বলা হয় কি অলিন্দ, 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 ঠিক আছে, এই দুটোকে বলে অলিন্দ। এই দুটোকে বলে, নিচের দুটোকে বলে নিলয়, নিলয়, ওকে, বুঝছো, নিলয়দ্বয়, হ্যাঁ নিলয়। এবার দেখো তাহলে কি আমাদের হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ রয়েছে, আমাদের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ রয়েছে, 1 2 3 4, ঠিক আছে। এবার আমি তোমাদের বোঝানোর আগে যে জিনিসটা তোমাদের বলে দেওয়া দরকার আছে সেটা হচ্ছে, আমি CO2 যুক্ত রক্তকে, CO2 যুক্ত রক্তকে আমি এই কালি দিয়ে দেখাবো, CO2 যুক্ত রক্তকে আমি নীল কালি দিয়ে দেখাবো, আর O2 যুক্ত রক্ত যেটা বিশুদ্ধ রক্ত সেটা হচ্ছে আমি ব্ল্যাক কালি দিয়ে দেখাবো, ঠিক আছে। এই ব্ল্যাক কালি দেখে নাও, এই ব্ল্যাক কালি দিয়ে দেখাবো। তো দেখো আমি জিনিসটা বানানোর আগে তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, একটা জাস্ট বেস একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো অলিন্দ, অলিন্দের দুটো ভাগ রয়েছে, অলিন্দের দুটো ভাগ রয়েছে, একটা রয়েছে ডান অলিন্দ, ডান অলিন্দ, ধরো আমি এদিকে ডান অলিন্দ রয়েছে, ডান অলিন্দ, একটা হচ্ছে বাম অলিন্দ, ঠিক আছে, একটা অলিন্দ বাম দিকে, একটা অলিন্দ ডান দিকে। তো দেখো ডান অলিন্দ কি করে, ডান অলিন্দ অলওয়েজ CO2 যুক্ত রক্ত গ্রহণ করে, আর বাম অলিন্দ অলওয়েজ O2 যুক্ত রক্ত বহন করে। আবার এদিকেও তাই, ডান নিলয়, সরি, ডান নিলয় বাম নিলয়, ঠিক আছে, ডান নিলয় বাম নিলয়। এই ডান নিলয় কি করে, ডান নিলয় CO2 যুক্ত রক্ত বহন করে, আবার বাম নিলয় O2 যুক্ত রক্ত বহন করে। এইবার রক্তটা প্রথমে এই দুটো অলিতে থাকে, যেহেতু ওপরে অংশ দুটো অলিতে থাকে, এবার রক্তটা নিচে নামার জন্য দেখবে ঘরের দরজা থাকে না, ঘরের দরজা আমরা খুলে তো বা আমার ঘরের বাইরে যাই, ঘরের বাইরে যাবে, একটা ঘর থেকে একটা ঘরে যাই, এখানেও সেরকম দুদিকে দুটো দরজা থাকে, দুটো অলিতে দুটো দরজা থাকে। একটা হচ্ছে ডান অলিতে থাকে ত্রিপত্র কপাটিকা, দেখো ডান অলিতে থাকে ত্রিপত্র কপাটিকা, আর বাম অলিতে থাকে দ্বিপত্র কপাটিকা, দ্বিপত্র ত্রিপত্র। ডান অলিন্দ ও ডান নিলয় সংযোগস্থলে থাকে ত্রিপত্র কপাটিকা, দেখো কপাটিকাটা দেখো এরকম 3টে দরজা রয়েছে, 1 2 3টে দরজা রয়েছে। আবার বাম অলিন্দ বাম নিলয় সংযোগস্থলে কি রয়েছে, দ্বিপত্র কপাটিকা, অর্থাৎ দেখো দুটো দরজা রয়েছে, দুটো দরজা রয়েছে, ঠিক আছে, দুটো দরজা রয়েছে। এবার এইখান থেকে যখন রক্ত, যখন রক্ত একেবারে দুটো অলিন্দে ভরে যায়, একেবারে ভরে যায়, যখন এই দুটো রক্ত একেবারে ভরে যায় ওপরে অলিন্দ দুটোতে, তখন কি করে, সিস্টোল করে, মানে সংকুচিত করে। তখন এই দুটো যে মানে অলিন্দ সেটাকে সংকোচন করে, সংকোচন করার ফলে কি হয় দেখবে, কোনো পেস্টকে ধরো তুমি যদি এরকম করে, ধরো এরকম করে ধরো নিচে যাবে, এরকম করে ধরো চাপো, কি করবে, ধরো ওপরটা একদম ফোলা রয়েছে, মানে নিচটা একদম মানে ভর্তি, তুমি এরকম করে চাপ কি হবে, নিচ দিয়ে পড়বে তো। এটাও সেরকম, আমি যদি এই নিলয় মানে ডান অলিন্দকে, মানে ডান অলিন্দ বাম অলিন্দ দুটোকে যদি এরকম যদি চাপি, চাপার ফলে কি হবে, এখান থেকে একটা চাপ সৃষ্টি হবে, চাপের ফলে এই দরজাগুলো খুলে যাবে, চাপের ফলে এই দরজাগুলো খুলে যাবে, এখান থেকে রক্ত এখানে চলে আসবে, আর বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয় চলে আসবে। আবার রক্ত আবার হয়ে যাওয়ার পর এটাকে বন্ধ করে দেবে, আর ব্যাক মানে ব্যাকে আর যেতে দেবে না, চলে এসছো আর যেতে দেবো না, এরকম একটা ব্যাপার। তো দেখো এটা হচ্ছে আমাদের মানে একটা বেস। তো রক্ত পদার্থ থেকে কিভাবে যায় মানে দেখে বলে দিই, মানে দেখিয়ে দিচ্ছে আমাদের। তো কি হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ, মানে হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকে, ওপর দুটোতে বাম অলিন্দ, নিচে দুটোতে ডান মানে বাম অলিন্দ, ডান মানে বাম অলিন্দ ডান অলিন্দ, নিচেটাকে বলা হয় নিলয়, ডান নিলয় বাম নিলয়, ওকে। এইবার
এবার কি ডান অলিন্দ সঙ্গে সঙ্গে দ্বিপত্রের কবটিকা, বাম অলিন্দ সঙ্গে সঙ্গে দ্বিপত্রের কবটিকা। ব্যাস ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা মেন যে জিনিসটা সেটাতে যাব। এই CO2 দেখাবো নীল কালি দিয়ে, CO2 আর O2 দেখাবো ব্ল্যাক কালি দিয়ে। আগেই বলে দিচ্ছি, O2 দেখাবো ব্ল্যাক কালি দিয়ে। আমি হৃৎপিণ্ড আঁকবো না, সবার মতো আমি হৃৎপিণ্ড আঁকবো না, জটিলতা বেড়ে যাবে। তবে সবার আগে এই ছবিটা একটু দেখে নাও, এই ছবিটা একটু দেখে নাও, এই যে ছবিটা দেখেছো। এবার আমি তোমাদেরকে একটু এঁকে দেখাচ্ছি। দেখো আমি কি বললাম, আমাদের উপরের দিকে দুটো মানে কি বলবো প্রাচীর থাকে, মানে প্রকোষ্ঠ থাকে। আমি প্রকোষ্ঠটা এরকম করে রাখছি, দরকার নেই এরকম করে রাখা, বোঝার জন্য এরকম করে রাখলেই হবে। হ্যাঁ, যখন দেবে তখন একটা আলাদা ব্যাপার, ঠিক আছে। এই দুটো কি, একটা হচ্ছে ডান অলিন্দ, একটা বাম অলিন্দ, ওকে। একটা ডান অলিন্দ, একটা বাম অলিন্দ, ওকে, যেটা উপরের দিকে দেখালাম তখন। এবার নিচে দেন, নিচে হচ্ছে এই ধরো দুটো প্রকোষ্ঠ রাখলাম, এক হচ্ছে ডান নিলয়, আর হচ্ছে বাম নিলয়। ব্যাস আমাদের লিপিতে মোট 4টি জিনিস রয়েছে, মোট জিনিস, এই তো জিনিস। এবার দাও, এবার কি করছে, সর্বপ্রথম যেটা করছে, CO2 তে রক্ত প্রবেশ করছে, কোথা থেকে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, ডান অলিন্দে একটা উপরের দিকে যেটা আঁকলাম, একে বলা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, ঠিক আছে। এটা হচ্ছে নিম্ন মহাশিরা, ঠিক আছে। একটা উপরের দিকে আঁকলাম তাই ঊর্ধ্ব মহাশিরা, একটা নিচের দিকে আঁকলাম নিম্ন মহাশিরা, ব্যাস। এটা নিয়ে কোনো চাপ নেই। সর্বপ্রথমে রক্ত কোথায় আসে, দেখো শিরা, নিম্ন শিরা, মানে ঊর্ধ্ব শিরা, নিম্ন শিরা। শিরার কাজ কি, শিরার কাজ হলো এমন একটা রক্তবাহ শিরা যে কিনা সমগ্র দেহের রক্তকে কোথায় আনে, হৃৎপিণ্ডে আনে। এটা হৃৎপিণ্ডের একটা অংশ দিচ্ছে। এ কি রক্ত বহন করে, শিরা কি রক্ত বহন করে বলেছিলাম, মানে CO2 যুক্ত রক্ত বহন করে। ব্যাস CO2 যুক্ত রক্ত বহন, এরপর CO2 যুক্ত রক্ত কোথায় আসছে, CO2 যুক্ত রক্ত এই ডানটা মুছে দিচ্ছে। হ্যাঁ, CO2 যুক্ত রক্ত কোথায় চলে আসলো, CO2 যুক্ত রক্ত, এই যে CO2 যুক্ত রক্ত কোথায় চলে আসলো, CO2 যুক্ত রক্ত ডান অলিন্দে চলে আসলো। লিখে দিচ্ছি দেখো, ডান অলিন্দে CO2 যুক্ত রক্ত চলে আসলো। ব্যাস গেলাম হবে, CO2 যুক্ত রক্ত এখানে চলে আসলো। হ্যাঁ, এখানে CO2 যুক্ত রক্ত চলে আসলো। আবার এখান থেকে ধরো কত পরিমাণ CO2 রক্ত কোথায় প্রবেশ করছে, এখানে প্রবেশ করে ফেলবে, ঠিক আছে। এখানে এসে পুরোপুরি ভর্তি হয়ে গেল, ঠিক আছে। এই ধরো ভর্তি হয়ে গেল, ঠিক আছে। এবার ধরো এখান থেকে একটা শিরা আঁকলাম, ফুসফুসীয় ধমনী, সরি ফুসফুসীয় শিরাই তো, হ্যাঁ ফুসফুসীয় শিরা, এটাকে বলা হয় ফুসফুসীয় শিরা। দেখো শিরাই মানে হৃৎপিণ্ডে রক্ত কার আনবে, শিরাটাই আনবে, ফুসফুসীয় শিরা কোন রক্ত আনছে, ফুসফুসীয় শিরা বাম অলিন্দে O2 যুক্ত রক্ত আনছে, O2 যুক্ত রক্ত আসছে, এই বাম অলিন্দে পুরোপুরি ভরে যাচ্ছে। O2 যুক্ত রক্ত কোথায় আসছে, বাম অলিন্দে আসছে, ওকে। ব্যাস এবার পুরোপুরি CO2 যুক্ত রক্ত ডান অলিন্দ, এই যে বাম অলিন্দ লিখে দিচ্ছি, বাম অলিন্দ,
বাম অলিন্দ। CO2 যুক্ত রক্ত ডান অলিন্দে ভর্তি হয়ে গেল। O2 যুক্ত রক্ত অর্থাৎ শুদ্ধ রক্ত মানে বাম অলিন্দে মানে পুরোপুরি ভর্তি হয়ে গেল। এবার কি বললাম, দুটো অলিন্দ বা দুটো প্রকোষ্ঠ যদি পুরোপুরি ভর্তি হয়ে যায় কি করবে এরা, এবং চাপবে, এবং মানে আমাদের একটা সিস্টেমই আছে যে দুটো যদি ভর্তি হয়ে যায় চাপবে, পারস্পরিক চাপ হবে, ঠিক আছে। তাহলে যখন ধরো যখন এরা ফাঁকা ছিল তখন এগুলোকে কি বলে, যখন এরা ফাঁকা ছিল তখন একে ডায়াস্টল বলে, ডায়াস্টল বলে। আর যখন এটাকে যখন সংকুচিত করে তখন বলা হয় একে সিস্টোল। এখন একটু ইংলিশ নাম আসবে, সিস্টোল, ঠিক আছে। তো কি প্রথমে হৃৎপিণ্ড, আবার বলছি বাম অলিন্দ, প্রথমে মানে অলিন্দটা প্রথমে হৃৎপিণ্ড ডায়াস্টল ছিল, তারপরে O2 মানে ডান অলিন্দ থেকে ডান অলিন্দে মানে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা থেকে CO2 যুক্ত রক্ত বা ডান অলিন্দে প্রবেশ করলো। আবার ফুসফুসীয় ধমনী থেকে আবার O2 যুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করলো। এবার দুটো তখন যখন ডায়াস্টল ছিল তখন ভরলো। এবার এই দুটো ভর্তি হয়ে যাওয়ার ফলে হৃৎপিণ্ড সিস্টোল করতে শুরু করলো, সিস্টোল মানে সংকুচিত করতে শুরু করলো। এবার আমি তোমাদের বললাম কোনো পেশকে তুমি যদি এরকম করে চাপো কি হবে, একটা নিচ থেকে পড়বে একটা চাপ দিয়ে, তো কি করবে এরকম একটা নালিকা থাকে, ঠিক আছে, নালিকা থাকে, এরকম একটা নালিকা থাকে, আবার এরকম এখানে একটা নালিকা থাকে, ঠিক আছে। এবার আমি কি বলছিলাম, এদের সংযোগস্থলে কি থাকে, এদের সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা থাকে। আর বাম অলিন্দ বাম নীলের সংযোগস্থলে কি থাকে, বাম নীলের সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা থাকে। হ্যাঁ, এবার কি করবে, যেহেতু চাপ দিচ্ছি আমরা, প্রথমে কি ছিল ডায়াস্টল, এটা ছিল, এবার এখন কি হচ্ছে সিস্টোল। সিস্টোল কি হচ্ছে, যখন দুদিকে দুটো চাপ দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে না, তখন এই O2 যুক্ত রক্ত মানে ডান CO2 যুক্ত রক্ত কোথায় আসছে, এখানে আসছে, ধীরে ধীরে এদিকে আসছে, কি হচ্ছে এই দ্বিপত্র কপাটিকা খুলে গেল, ঠিক আছে, এই দ্বিপত্র কপাটিকার দরজা খুলে গেল, দেখো ভালো করে দেখো, দ্বিপত্র কপাটিকার দরজা খুলে গেল। এবার এখান থেকে রক্তটা প্রবেশ করছে এই ডান নীলয়ে প্রবেশ করছে, ঠিক আছে, এই ডান নীলয়ে প্রবেশ করছে CO2 যুক্ত রক্ত, ওকে। এবার এটা প্রবেশ করার পর করবে এটা বন্ধ হয়ে যাবে, মানে এটা কিন্তু একসাথে ঘটে, আমি এক এক করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, আর একসঙ্গে বা কিভাবে দেখা যায়, ঠিক আছে। এটা আবার চলে আসলো। এবার যেহেতু সিস্টোলের ফলে আবার কি হচ্ছে, এখানে এই যে O2 যুক্ত রক্ত কি হচ্ছে এখানে, মানে O2 যুক্ত রক্ত তো O2 যুক্ত রক্ত এখানে আসছে, আসার ফলে এই দ্বিপত্র কপাটিকাও খুলে যাচ্ছে, এই আসছে রক্ত আসছে, রক্ত আসার পর এই বাম নীলায় কি হলো, ও জমে গেল, মানে চলে আসলো O2, ঠিক আছে। এবার আসার পর এই কপাটিকা বন্ধ হয়ে গেল। এবার কি হলো, প্রথমে এই ডান নীলয় আর বাম নীলয়, ডান ও বাম নীলয় কি ছিল, ডায়াস্টল ছিল, মানে এটা খালি ছিল, যেহেতু পুরো পরিপূর্ণ হয়ে গেল, এটা পরিপূর্ণ দুটো হয়ে গেছে, তাহলে কি হবে, এটাকে আবার চাপতে হবে, এটাকে আবার চাপবে, তাহলে এখন কি হবে, সিস্টোল হবে। এখন আবার আগে ছিল ডায়াস্টল, এখন সিস্টোল আবার। হ্যাঁ, দেখো এখানেও ডায়াস্টল হলো, যখন ডায়াস্টল ছিল দুই দিক থেকে রক্ত আসছে, আবার যখন এটা সিস্টোল হলো, ডায়াস্টলের পর সিস্টোল হলো তখন এটা আবার এখানে আসছে, আসার পর এটা যখন ভর্তি হয়ে গেল তখন এটাকে আবার সিস্টোল করছে, আগে ডায়াস্টল ছিল। তো এখন সিস্টোল হওয়ার ফলে কি করবে, রক্ত দেখো এই ধরে এখানে একটা আঁকছি, ঠিক আছে, এই একটা এরকম করে দেখাচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এবার যেহেতু যখন এটা সিস্টোল করছে মানে যখন এই দুটো
প্রকোষ্ঠটা চাপলো, চাপার ফলে কি হবে, আবার এটাকে উপরের দিকে উঠবে, এবার উপরের দিকে কোথায় উঠবে। এবার এই যে CO2 মধ্যে মানে ডান মানে ডান নিলয়ের মধ্যে একটা শিরা রয়েছে, ডান অলিন্দের মধ্যে একটা শিরা রয়েছে, ঠিক আছে। এই ডান অলিন্দের মধ্যে থাকা শিরাকে কি বলা হচ্ছে, এই ডান অলিন্দের মধ্যে থাকা শিরাকে বলা হচ্ছে ফুসফুসীয় ধমনী। ভালো করে দেখো, ফুসফুসীয় ধমনী, ওকে, ফুসফুসীয় ধমনী মানে কি, আবার ভালো করে ভাবো, ভালো করে ভাবো। ধমনীর কাজ, ধমনীর কাজ কি, ধমনীর কাজ হলো না মানে ওটুযুক্ত রক্তকে বহন করা, তাই তো, ধমনীর কাজ কি ওটুযুক্ত রক্তকে বহন করা। আরেকটা কাজ কি, আরেকটা কাজ হচ্ছে না তোমার কি বলবো, সমগ্র মানে রক্ত যে হৃৎপিণ্ডের মধ্যে জমা থাকে সেটাকে সমগ্র দেহে ছড়িয়ে পড়া, ঠিক আছে। একে বলা হয় ফুসফুসীয় ধমনী। তো এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে এই রক্ত, এই CO2 রক্ত চলে যাচ্ছে, এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে CO2 রক্ত কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে রক্ত তা কোথায় আছে, এই CO2 রক্ত কোথায় আছে, ফুসফুসে যাচ্ছে। যদিও এটা তোমাদের নেই তো জেনে রাখো, এই অংশের কোথায় আছে, ফুসফুসে যাচ্ছে। ফুসফুসের কাজ কি, ফুসফুসের কাজ হলো রক্তের পরিশোধন করা। ফুসফুসের অনেক কাজ আছে, আমরা শ্বসন চ্যাপ্টারে পড়বো, কিন্তু একটা কাজ কি মানে CO2 রক্তের পরিশোধন করা বা বিশুদ্ধ রক্তের পরিশোধন করা। তো কি এই CO2 রক্ত মানে এই ডান নিলয়ের সঙ্গে কোন কপারটি মানে কোন শিরা ধমনী যুক্ত রয়েছে, ফুসফুসীয় ধমনী যুক্ত রয়েছে। এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে এই রক্তটা কোথায় যাবে, ফুসফুসে যাবে, এটা শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ হয়ে এটা আবার বাম অলিন্দে চলে আসবে। এবার এই বাম অলিন্দের মধ্যে থাকা যে শুদ্ধ রক্ত, যেটা এখন শুদ্ধ হয়ে আছে ওটুযুক্ত রক্ত, কোথায় যাবে, এই শুদ্ধ রক্তটা চলে যাবে, সরি, এই শুদ্ধ রক্তটা কোথায় চলে যাবে, এই শুদ্ধ রক্ত এখানে যাবে, এটা কিন্তু সব সিস্টেম হওয়ার পর, ঠিক আছে। এই শুদ্ধ রক্ত কোথায় যাবে, এই শুদ্ধ রক্ত কোথায় যাবে, এই শুদ্ধ রক্ত চলে যাবে সমগ্র দেহে চলে যাবে, সমগ্র দেহে, সমগ্র দেহে চলে যাবে। এবং এই শিরাটার নাম কি, এই শিরাটার নাম হচ্ছে এখানে দিচ্ছি মহাধমনী, মহাধমনী, এই শিরাটার নাম হচ্ছে মহাধমনী। এবার দেখো এটাও কিন্তু ধমনী, এই ধমনীটার কাজ কি, এই ধমনীটা আবার কোন কাজ করছে, 2 নম্বর কাজটা করছে ধমনী। ধমনীর দুটো কাজ, একটা হচ্ছে ওটুযুক্ত রক্ত পরিবহন করা, আরেকটা হচ্ছে কি, আরেকটা কি, আরেকটা হচ্ছে না হৃৎপিণ্ডের মধ্যে থাকা রক্ত সমগ্র দেহে ছড়িয়ে পড়া। তো বাম নিলয়, একটা তো হৃৎপিণ্ডের মধ্যে থাকা একটা মানে হৃৎপিণ্ডের মধ্যে একটা অংশ। তো এই যে শুদ্ধ রক্ত, এটা কিন্তু অটুযুক্ত শুদ্ধ রক্ত, এই শুদ্ধ রক্ত কোথায় আছে, সমগ্র দেহে ছড়িয়ে দিচ্ছে। ভালো করে দেখো, অটুযুক্ত রক্ত কার মাধ্যমে মানে মানে বিশুদ্ধ রক্ত বা অটুযুক্ত রক্ত কার মাধ্যমে সমগ্র দেহে ছড়াচ্ছে, বাম নিলয়ের মাধ্যমে, সিস্টল হলেই বাম নিলয়ের মাধ্যমে মহাধমনী থেকে সমগ্র দেহে চলে যাচ্ছে। এবার এখানেই আমাদের শেষ। এবার যেটা বলছিলাম, এই CO2 রক্তটা ফুসফুসে গেল, এটা মুছে দিচ্ছি। এই CO2 রক্ত কোথায় আছে, ফুসফুসে, ফুসফুসে এটা কি হচ্ছে, শুদ্ধ হলো, ফুসফুসে এটা শুদ্ধ হয়ে তৈরি হচ্ছে কি ওটুযুক্ত রক্ত। এটা আবার চলে যাবে কোথায়, বাম অলিতে চলে যাবে, এই রক্তটা আবার কোথায় চলে যাবে, আবার বাম অলিতে চলে যাবে, বাম অলি থেকে আবার ডান অলিন্দ, ডান অলিন্দ থেকে আবার সমগ্র দেহে। বুঝতে পেরেছো, মানে যে জিনিসটা সেটা হচ্ছে দূষিত রক্ত এখানে আসছে, এখান থেকে এসে একটা ফুসফুসে যাচ্ছে, ফুসফুস কি হচ্ছে, শুদ্ধ করে দিচ্ছে। এবার ফুসফুসের কাজ হচ্ছে শুদ্ধ করা। দেখো ফুসফুসের কাজ শুদ্ধ করা, ফুসফুসের কাজ কিন্তু না কি যে সমগ্র দেহে ছড়িয়ে পড়া। তাই ফুসফুসকে অন্য একটা অঙ্গের সাহায্য দিতে হবে, সেটা হচ্ছে বাম নিলয়, না সরি বাম অলিন্দ। কি করছে, ফুসফুস এই যে CO2 রক্তকে মানে শুদ্ধ করে দিচ্ছে, শুদ্ধ করার পর কি করছে, এই রক্তটাকে ফুসফুসে মানে ফুসফুস কাকে পাঠিয়ে দিচ্ছে, বাম অলিন্দে পাঠিয়ে দিচ্ছে, দে নে বাম অলিন্দ তুই এই রক্তটাকে তুই সমগ্র দেহে ছড়িয়ে ফেল। বাম অলিন্দ তো একা পারবে না, বাম অলিন্দ একা পারবে না, তো কী করছে, বাম অলিন্দ কিছুক্ষণ রক্তটাকে ধরে রাখবে, এই যে রক্তটাকে কিছুক্ষণ ধরে রাখবে, ধরে রাখার পর কী করছে, সিস্টল যখন হচ্ছে, সিস্টল করছে, সিস্টল হওয়ার পর এটা বোঝা যাচ্ছে বাম নিলয়। এবার কাজ এখান থেকেই শুরু হবে, আবার বলছি কাজ এখান থেকেই শুরু হচ্ছে। যখন আবার এখানে সিস্টল হবে তখন, যখন সিস্টল হবে তখন এই মহাধমনীর মাধ্যমে সমগ্র দেহে এই রক্ত চলে যাবে, তখন আমরা ওটুযুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত আমরা পেয়ে থাকি।
মানে বিশুদ্ধ রক্ত মানে দূষিত রক্ত কিভাবে বিশুদ্ধ রক্তে পরিণত হয় সেটা কিন্তু আমি তোমাকে বলে দিলাম। ঠিক আছে, এইটা ছিল আমাদের চার্ট, একটু দেখে নাও। এই যে এটা ছিল আমাদের চার্ট, দেখে নাও। আর যদি না হয় আমি তোমাকে পরের ভিডিওতে আমি একদম ক্লিয়ারলি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, মানে আরেকটা যেটা বলছিলাম যে দূষিত রক্ত বিশুদ্ধ রক্তে পরিণত হয় কীভাবে, তাহলে লিখতে পারি যে ডান নীল অলিন্দ, ডান থেকে রক্তটা কোথায় যাচ্ছে, ডান অলিন্দ থেকে কি হচ্ছে, ডান অলিন্দ থেকে রক্তটা কোথায়, ডান থেকে রক্তটা ডান নীলয়ে যাচ্ছে, ডান নীলয় থেকে রক্তটা কোথায় যাচ্ছে, ডান নীলয় থেকে রক্তটা যাচ্ছে কোথায়, ডান নীলয় থেকে রক্তটা যাচ্ছে ফুসফুসীয় ধমনীতে, সরি মানে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে, মানে অ্যাকচুয়ালি এটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কোথায় যাচ্ছে, ফুসফুসে। ঠিক আছে, ফুসফুসে ফুসফুসে যাচ্ছে। ঠিক আছে, কার মাধ্যমে যাচ্ছে, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে যাচ্ছে। ঠিক আছে, আর এটা কিসের মাধ্যমে, সিস্টেম। দেখে না ভালো, আমি আবার বুঝিয়ে দিই। এই ফুসফুস, ফুসফুস কি হচ্ছে, রক্তকে শুদ্ধ করছে, রক্ত শুদ্ধিকরণ, রক্ত CO2 থেকে O2 তে পরিণত করছে। ঠিক আছে, এবার এই ফুসফুস এবার কোথায় কাজ দিচ্ছে, বাম নীলায়, সরি বাম অলিন্দে পৌঁছে দিচ্ছে, এটা বাম অলিন্দে পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, এটা বাম অলিন্দে এটা পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছ, বাম অলিন্দের মাধ্যমে চলে যাচ্ছে। এবার বাম অলিন্দে কাকে দিচ্ছে, এটা বাম নীলয়কে দিচ্ছে, বাম নীলয়কে দিচ্ছে। কি করছে, কিসের মাধ্যমে, সিস্টলের মাধ্যমে, সিস্টল। ওই যে সংকোচন করছে, বাম নীলয় মানে বাম অলিন্দ থেকে বাম নীলয় যাচ্ছে। ঠিক আছে, এই রক্তটা সিস্টল রেখে দেখা যাচ্ছে। বাম নীলয় থেকে রক্তটা কোথায় যাচ্ছে, বাম নীলয় থেকে রক্তটা কোথায় যাচ্ছে, বাম অলিন্দ থেকে, বাম নীলয় থেকে রক্তটা কোথায় যাচ্ছে, বাম নীলয় থেকে রক্তটা মহাধমনীর মাধ্যমে সমগ্র দেহে ছড়িয়ে পড়ে। দেখো এটা কিন্তু মানুষের কিন্তু আমরা বদ্ধ সম্বহন তন্ত্র কিন্তু প্রায় এঁকে দিয়েছি। হ্যাঁ দেখি প্রায় এঁকে দিয়েছি আসলে বদ্ধ সম্বহন তন্ত্র, হ্যাঁ প্রায় এঁকে দিয়েছি, পুরো এঁকে দিয়েছি। হ্যাঁ, পুরো একটা জিনিস তোমাদের দেখানো আছে। ও ঠিক আছে, এটা দেখানো দরকার নেই। দেখো কি হচ্ছে, এই যে এই দেখো কি হচ্ছে, ডান অলিন্দ থেকে রক্ত কোথায় আছে, সিস্টোলে, সিস্টোলের মাধ্যমে রক্তটা ডান নীলয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এই ধরো আমাদের বুকে কি ধরো রক্ত ডান অলিন্দ মানে ডান অলিন্দে এই ধরো আমাদের রক্তটা কী হচ্ছে, সঞ্চিত হয়ে গেছে। এবার এই রক্ত মানে আমাদের এই যে বুকে এখানে কি রক্তটা সঞ্চিত হয়ে গেছে, সিস্টোল করছে, সিস্টোল থেকে ডান অলিন্দ থেকে এটা ডান নীলয়ে যাচ্ছে, এই ডান নীলয়ে যাচ্ছে, এই ডান নীলয় যাচ্ছে, ডান নীলয় থেকে এটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাচ্ছে। ঠিক আছে, এবার ফুসফুস হচ্ছে রক্তকে, এই যে রক্তকে CO2 থেকে O2 তে পরিণত করছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেনে পরিণত করছে। এবার সেটা কোথায় দিচ্ছে, বাম অলিন্দে এবার রক্তটা কোথায় আছে, বাম নীলয় সিস্টোলের মাধ্যমে। এই ধরো এই যে ধরো আমাদের এই বুকটা ধরে নাও কি যে এই বুকটা আমাদের বাম অলিন্দে এই রক্তটা O2 যুক্ত রক্ত সঞ্চিত হলো। এবার যেহেতু দুটো রক্ত ভর্তি হয়ে গেছে, এবার সিস্টোল করছে, সিস্টোলের ফলে এটা কোথায় যাচ্ছে, আমাদের বাম নীলয় যাচ্ছে। এই দেখো বাম নীলয় যাচ্ছে। এবার বাম নীলয় এটা কোথাকে সমগ্র দেহে ছড়িয়ে পড়ছে, কার মাধ্যমে, মহাধমনের মাধ্যমে। তো এইটা ছিল আমাদের মানে দ্বিসংবহন তন্ত্র মানুষের। আর এটাই কেবল না, আমি মানুষের দ্বিসংবহন তন্ত্র যেটা আমি মানে পুরোপুরি ডিটেলসে ভিডিও দিয়ে দেবো, আর যেগুলো আমি তোমাদেরকে বলেছিলাম যে একবার মানে নোট হিসাবে দেবো,
সেগুলোকে আমি পরের একটা ভিডিওতে সর্বপ্রথমেই দিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকুই।